কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা রবিবার আর এখন ঘড়িতে সময় 8টা। সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর এখন স্নানটাও করে নিয়েছি। এবার করব ঠাকুর পুজো। তো তারপরে রয়েছে সারাদিনের সংসারের কাজকর্ম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে মাত্র 100 টাকায় আমার এই মাটির ভাঙা ঘরে বেডরুমটাকে বেডরুমের লুকটাকে আর কি চেঞ্জ করে দিলাম। কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো। চুলটা আঁচড়ে একটু ক্রিম অফ দিয়ে নিলাম, কারণ শীতের দিন প্রচুর টান লাগে, খসখসে হয়ে থাকে, তাই একটু নিভিয়া সফট মেখে নিয়েছি। আর এখন এই যে সিঁদুরটা পরে নিয়েছি। এটাই তো আমাদের গৃহবধূদের কাজ না, স্নান করে মাথা আঁচড়ে সিঁদুরটা আগেই পরতে হয়, তাই না? শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়িতে সময় সকাল 8টা মতো বেজে গেছে। তো আজকে সকাল থেকে একটু রোদ নেই, ভীষণ ঠান্ডা। কালকে তো বৃষ্টি হয়েছে, রাতে প্রচুর কুয়াশা ছিল। তো যাই হোক, এখন বাসি কাজকর্ম কমপ্লিট, স্নান করে নিয়েছি। এখন এই যে ঠাকুর পুজোটা দিয়ে নেবো। আর ওদিকে মেঘুম আছে, তোমাদের দাদাভাই এইমাত্র ডিউটি বেরিয়ে গেল। তো চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। চলো এখন চটপট ঠাকুর পুজোটা দিয়ে নিই, তারপরে মেয়েকে তুলবো, একটু চাটা খাবো, তারপরে সারাদিনের কাজকর্ম দেখতে থাকো। তো তারপরে চলে আসলাম ঠাকুর পুজো দিতে। তো ঠাকুর বাসনগুলো ধুয়ে সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন বসে পড়েছি ঠাকুর পুজো করতে। আর আজকে দেখেছো একেবারে লক্ষ্মী বউয়ের মতো হয়ে মাথায় ঘোমটা দিয়ে ঠাকুর পুজো করতে বসেছি। আর আমার এক দিদি ভাই ওই কমেন্ট করেছিল যে তুমি একই রকম দুটো শাড়ি পরো। হ্যাঁ গো দিদি ভাই, এই যে শাড়িটা পরে আছি এটা আর একটা আছে, তো একসঙ্গে দুটোই নিয়েছিলাম, যেহেতু বাটিক প্রিন্টের জিনিস খুব আমার খুব ভালো লাগে আর কি। তো সেই জন্য দোকান থেকে যখন নিয়েছিলাম একসঙ্গে দুটোই নিয়েছিলাম আর কি। বাংলাদেশ থেকে নূপুর দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার আগের মিউজিকটাই ভালো লাগে, আগের মিউজিকটাই দিও। তো থ্যাংক ইউ সো মাচ এটা বলার জন্য। আসলে কি বলো তো, অনেক দিন ধরে মিউজিকটা চলছিল, তো তারপর ভাবলাম একটু চেঞ্জ করি, তাই চেঞ্জ করেছিলাম। তবে তোমরা বলছো যখন সেটাই ভালো ছিল, তাহলে আমি আবারও চেঞ্জ করে দিলাম। আর এইরকমভাবেই না তোমরা আমাকে একটু ভুলটা আমাকে সব বলবে যে এটা করলে ভালো হয়, সেটা করলে ভালো হয়। আমি কিন্তু তোমাদের কথা মতোই করার চেষ্টা করব। আর এদিকে দেখো ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেল আর ঘরের জানলাটাও খুলে দিলাম। আর তারপরে এদিকে যে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। আর মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, ওকে এবার গিয়ে তুলবো। তো চাটা খেয়ে দিয়ে তারপরে ওকে তুলবো। তো তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে, মেয়েকে তুলে ওকে খাইয়ে দাইয়ে সমস্ত কিছু রেডি করে দিয়ে এখন চলে এসেছি ঘরটা একটু পরিষ্কার করব। আর আজকে বেডশিটটা চেঞ্জ করব। কালকে তো বৃষ্টি হয়েছিল, রোদ ছিল না। আজকে এখনও পর্যন্ত রোদ বের হয়নি, তবে বেলার দিকে না ভীষণ রোদ বেরিয়েছিল। কিন্তু আজকে কাচবো না, ও চেঞ্জ করে তুলে রেখে দেবো, কারণ সামনেই তো আসছে মেলা, মঙ্গলবার থেকে আর এসবের দিকে সময় পাবো না। তো সেই কারণেই ভাবলাম আজকে চেঞ্জ করে দিই, তাহলে কালকে বেডশিটটা কেচে দিতে পারবো। আর বেডশিট চেঞ্জ করার হলেই তো আমি খাট সমস্ত ঘরের সব কিছু ভালো করে মুছে নিই। তো সেই জন্য আগে খাটটা ভালো করে মুছে নিচ্ছি আর এক এক দিক থেকে বেডশিটটাও তুলে তুলে নিচ্ছি। পারু খাতুন দিদিভাই জানতে চেয়েছে আমাদের ঘরে টাকা ঢুকেছে কি না। তো না গো দিদিভাই, এখনও পর্যন্ত কিন্তু ঢোকেনি। তবে শুনেছিলাম নাকি 22 তারিখের পর ঢুকবে, কিন্তু এখনও ঢোকেনি। তো যাই হোক, ঢুকলে অবশ্যই তোমাদেরকে জানাবো আর তোমরা তো সবই দেখতে পাবে। আর এখন দেখো আমি ভালো করে খাটটা মুছে নিয়ে এই যে সেদিনে বেডশিটটা তোমাদের দেখিয়েছিলাম, এটা তো দুটো আছে জোড়া, তো এখন আমি কেটে আলাদা করে নিচ্ছি। আর এই দুটো জোড়ায় 100 টাকা 200 টাকা নিয়েছিল। আর এখন আমি কেটে দুটো করে নিচ্ছি, দুটো বেডশিট হয়ে গেল আমার 100 টাকায় একটা বেডশিট। তো এই বেডশিটটা আজকে বিছানায় বিছাবো। আর বিছানোর পর সত্যি কিন্তু ভালো লাগছে, খুব একটা খারাপ যে তা নয়। আর এগুলো না পিওর সুতি নয়, তবে একেবারে যে সেই সিল্ক টাইপের হয় সেটাও কিন্তু নয়, তবে বেশ ভালো। তো দেখো বিছানার লুকটা কিন্তু কত সুন্দর লাগছে। আর একটা ঘরের সব থেকে সৌন্দর্যের মেন হচ্ছে বিছানা, তাই না? তো যাই হোক, আজকে সমস্তটা পিঙ্ক পিঙ্ক দেওয়ার চেষ্টা করলাম। নতুন বালিশের কভারগুলো লাগালাম না, কারণ সেগুলো একটু সাদা সাদা কালার। যেহেতু পিঙ্ক বেডশিট, আমার মশারিটাও কিন্তু পিঙ্ক। আর এই বালিশের পুরোনো বালিশের যে কভারগুলো কিছুটা কিছুটা পিঙ্ক। আর হচ্ছে আমার পর্দাটাও পিঙ্ক রয়েছে। আর ব্ল্যাঙ্কেটটাই তো মোটামুটি কাছাকাছি আসছে আর কি। তবে বেশ ভালো লাগছে। কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।
একটা বেডশিট পেতে নিলাম আর একটা দেখো ভাঁজ করে গুছিয়ে রাখছি সেই বালিশের কভারগুলোর সঙ্গে। আর ঘরের জানলাটাও এখনও খুলিনি, জানো তো ভীষণ ঠান্ডা, এখনও তো রোদ বেরোয়নি বললাম না, তো ভীষণ ঠান্ডা লাগছে। আর মানে কালকে রাতে এত কুয়াশা হয়ে গেছিলো, সকালেও যেন কিছুই দেখা যাচ্ছিল না। তো যাই হোক, বিছানাটার লুকটা কেমন লাগছে তোমরা একবার বলো। হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো এবার টেবিলটা গুছিয়ে নিয়ে জানলাটাকেও খুলে দিই, তাহলে ঘরে একটু হাওয়া বাতাস লাগাতে হয়, তাই না? ঘরে একটু হাওয়া বাতাস না লাগলে না কীরকম একটা যেন লাগে, ভ্যাবসা ভ্যাবসা লাগে। তো হাওয়া বাতাস লাগবে, আর রোদ যদি বেরোয় তাহলে তো খুবই ভালো, আর না হলে একটু পরে আবার বন্ধ করে দেবো। তবে বেলার দিকে কিন্তু ভীষণ রোদ বেরিয়েছিল, সকালে যে কুয়াশা ছিল না, ওই কুয়াশা হলে না রোদ যখন যদি হয় সেই রোদ কিন্তু প্রচুর তীব্র হয়, একটুও মানে রোদে 5-10 মিনিটের বেশি কিন্তু থাকা যাচ্ছিল না, এতটাই রোদ বেরিয়েছিল। তখন ভাবছিলাম সকালবেলা যদি জিনিসগুলো কেচে দিতে পারতাম। তবে বেলার দিকে কেচেছিলাম ওই 2-1টা শাড়ি, আমার সমস্ত কিছু যদি কেচে দিতাম আজকে যা রোদ বেরিয়েছিল না, সুন্দর শুকিয়ে যেত। তাহলে চলো বন্ধুরা, কাজ করতে করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই। তো প্রথমে রয়েছে MJ অধিকারী ফ্যামিলি, সুস্মিতা, সুপর্ণা পাল, রিনা ব্লগস, প্রিয়াঙ্কা পাপিয়া ফ্যামিলি, মামনি বাগদি, বাংলাদেশ থেকে নূপুর দিদিভাই এবং রয়েছে রিঙ্কু। এছাড়াও রয়েছে মনির সংসার, পারু খাতুন। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। ভবিষ্যতের দিনগুলো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। আর তারপরে দেখো ঘরের শোকেসটাকে আজকে কলিন দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি, সঙ্গে টিভিটাও কিন্তু মুছে নিয়েছি। আর আমি কিন্তু এটাই করি, যেদিনকে আমি বেডশিট চেঞ্জ করি পুরো ঘরের সমস্তটাই পরিষ্কার করার চেষ্টা করি, ফার্নিচারগুলো আর কি। তো এমনিতেও ফার্নিচারগুলো মাঝে মধ্যেই করা হয়, প্রায় রেগুলারই ধরো করতে মানে করি যদি সময় পেয়ে যায়। আর যেদিনকে বেডশিট চেঞ্জ করবো সেদিনকে স্পেশালি ওগুলো করা হয়। তো সেটাই আজকে করে নিয়েছি। আর আজকে রান্নারও সেরকম চাপ নেই, মা মেয়ে দুজনে খাবো। তোমাদের দাদাভাই তো সেই সকালবেলা ডিউটি চলে গেছে। আর আজকে ভেবেছিলাম কোনো কিছু নেই মেয়ের, মানে আজকে হয়তো যেতে লাগবে না, বাড়িতে থাকবো, বিকেলটা একটু রেস্ট নেব, কিন্তু সেটা আর হলো না। 2:30টার সময় জানতে পারলাম কি মেয়ের গানের ক্লাস হবে 3:30 থেকে। তো যাই হোক, কী করার আছে, আর যেতে তো হবেই। আর এই তো মাত্র কটা দিন, তারপরে আসছে আবার আবার আরেক, মানে সেটা হলে রেগুলারলি একটা রুটিন পড়ে যাবে, মেয়ের স্কুল টিউশন সেই আগের মতো শুরু হয়ে যাবে। তো এখন যে চাপটা রয়েছে সেটা হয়তো আর থাকবে না। তো যাই হোক, মেয়ের রেজাল্ট আছে 24 তারিখে, খুব টেনশানেও আছি জানো তো। 24 তারিখে মেলার উদ্বোধন, সঙ্গে মেয়ের রেজাল্ট, তো আগে রেজাল্ট তারপরে মেলা, ভীষণ একটা টেনশান আছে। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো যেন ভালো কিছু করে। আর এই যে হলুদগুলো সেই ভাঙাতে দিয়েছিলাম না, তো সেটাই এনেছে। এখন এই হলুদটা আমি কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম। এই হলুদটা আমার প্রায় 6-7 মাস কেটে যাবে জানো তো। তো এখনও কিছুটা কেনা রয়েছে, মানে গোটা রয়েছে, একবারে সবটা ভাঙিয়ে রাখলে না নষ্ট হয়ে যায়, তো সেই জন্য কম কম করে ভাঙিয়ে নিই। তো যাই হোক, তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো, ঘর দুয়ার সবটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। আর যেহেতু মা মেয়ের রান্না, অল্প রান্না হবে, সেই জন্য একটু দেরি করে বসাবো যাতে গরম গরম খাওয়া যায়। ঘরটা তো ঝাড় দিয়ে নিলাম, এবার দুয়ারটাও ঝাড় দিয়ে নেবো, তবে ওই ঘরটা ঝাড় দিতে লাগবে না, সকালে তো সবই দিয়েছিলাম। আর ওই ঘরটা তো সেভাবে ঢোকা হয় না, ওই সকালে ঠাকুর পুজো করে বেরিয়ে এসেছি সেই কারণে, আর কিছুই করা হয় না, তাই ওখানে বেশি নোংরা হয় না। ওই সারাদিনে 1বার কি 2বার দিলেই হয়ে যায়, মানে বিকেলে যেতেই কোনো কিছুই নোংরা বার হয় না, ওই সকালে দিলেই পরিষ্কার থাকে। আর এই দিকটা প্রচুর নোংরা হয়, কারণ এই দিকটাই সবসময় ব্যবহার হয়, আর তারপর মেয়ে আছে সবসময় খেলাধুলা করে, তো সেই জন্যই আর কি। তো ঝাঁটপাট দিয়ে নিচ্ছি, এবার যাব রান্নার দিকে। তো এই যে চলে আসলাম রান্নার দিকে, ছোট্ট হাঁড়িতে করে ভাত বসিয়েছি, একটু ডাল করব আজকে। আর এই আমার আজকের মেনু জানো তো কি, আলু আর টমেটো ভাতে দিয়েছি, তার সঙ্গে বড়ি ভেজে একটু পেঁয়াজ ভেজে মাখাবো আলু টমেটো ভাতে, ওটা আমার মেয়ে খাবে না। আর একটু বেগুন ভাজা করব, একটু উচ্ছে ভাজা করব, আর মেয়ের জন্য একটু হাফ বয়েল ডিম সেদ্ধ করে দেব। তো যাই হোক, এখন দেখো বড়িগুলো ভেজে তুলে নিলাম, আর এখন বেগুনগুলোকেও লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটা বেগুন, তো সেটাকে এখন ভালো করে ভেজে নেব। তো এদিকে আমার বেগুন ভাজাটাও হয়ে গেলে এখন এই তেলের মধ্যে একটু উচ্ছেটাও ভেজে নেব, আর ডাল তো আগেই করে নিয়েছি। আর এই হলো আমাদের দুপুরের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। এরপর মেয়েকে একটু স্নান করাবো, আর আজকে এখন বেশ ভালো রোদ বেরিয়েছে, তাই ভাবছি ওকে একটু সাবান শ্যাম্পু মাখাবো। কালকে তো ভীষণ ঠান্ডা ছিল, কোনো রকম একটু স্নান করেছি, আর ও তো স্নান করার সময় ভীষণ কান্নাকাটি করছিল। তো রান্নাবান্না করে ওকে স্নান টান করিয়ে খাই দাই। আজকে একটু ভাবছি কিছু কাজ আছে, কাজ বলতে জুতোর একটা না ভীষণ অগোছালো এলোমেলো হয়ে আছে, মানে দেখলেই কীরকম লাগে। তো কয়েকটা মানে দুটো জুতোও আনা হয়েছিল,
ওই বুট আর কি, মেয়ের একটা, তোমাদের দাদাভাইয়ের একটা। তো সেইগুলো না তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি, ভাবছি সেগুলোকে ওই র্যাকের মধ্যে গুছিয়ে রাখবো। ওই কিনে আনা হয়েছে আর সেই জায়গাতেই রেখে দেওয়া হয়েছে। তো দেখো র্যাকটাকে বের করে ভালো করে মুছে নিয়েছি, আর তারপর আবার জায়গা মতো সেট করে দিচ্ছি। আর এখন জুতোগুলো গুছিয়ে নেব। তবে যে জুতোগুলো ছোট হয়ে গেছে সেগুলোকে একটা প্যাকেটের মধ্যে ভরে তারপরে রাখবো। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখন যে জুতোগুলো লাগবে না, ছোট হয়ে গেছে, সেগুলো ওই প্যাকেটের মধ্যে ভরে দিলাম। আর তারপর যেগুলো ব্যবহারের জন্য সেগুলো বাইরে রেখে দিলাম। আর তার সঙ্গে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন শু দুটো। তো যাই হোক, এখন এই ওপরের তাকটাই, একেবারে ওপরের যে একটা, সেখানেই এই জুতোগুলো রেখে দেবো। আর এই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করিও। আর এইরকম ধরনের মেয়েরও প্রায় সেম, ওর নাচেও লাগবে। আর অনেকদিন থেকে বলেছিল ওই ধরনের একটা জুতো কেনার। তো একবারে দুটোই হয়ে গেল আর কি, নাচেও লেগে যাবে আর তারপরে ও পরতেও পারবে। আর এই হলো সেই মেয়ের জুতোটা। তো বেশ ভালো হয়েছে জানো তো, কি দাম! মেয়ের এই জুতোটার দামই নিয়েছে 500 টাকা। আর তারপরে এই যে মা মেয়ে দুজনে খেতে বসে গেছি। আর আজকের মেনু তো তোমাদের সঙ্গে বলেই দিয়েছি। তো যাই হোক, মেয়েকে এখন ভালো করে ভাতটা মেখে দেবো। আর ওকে তো হাফ বয়েল ডিমটাও সেদ্ধ করে দিয়েছি। ওর হাফ বয়েল ডিম সেদ্ধ হলেই আর কিছু লাগবে না, একটু ডাল মাখিয়ে দিয়ে। আর আমার তো শুকনো শুকনো খেতেই ভালো লাগে, ওর জন্যই অল্প একটু ডাল করা আর কি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। আর তারপরে চলে আসলাম মেয়ের গানের ক্লাসে। এসে দেখলাম কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, মেলার প্রিপারেশন, তবে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আর আগের দিন দেখে গেছিলাম শুধু বাসগুলো দেওয়া হয়েছে, আজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আর এই দিকটা হচ্ছে স্টেজ, আর ওই দিকটা দর্শকদের জায়গা। তো এটা হচ্ছে ক্লাব, এখানেই মেয়ে নাচ গান ছবি আঁকা সমস্ত কিছু শেখে। আমার এক দিদি ভাই কোনো একটা ভিডিওতে দেখতে চেয়েছিল কোথায় এই নাচ শেখে আর কি। তো আজকে এই যে দেখিয়ে দিলাম, তবে ভালো করে দেখাতে পারছি না। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবারও দেখা হবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট।